প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। সোফার আপনারা আমার জাভাস্ক্রিপ্টের প্লেলিস্ট থেকে অনেক কিছুই খুব সহজে শিখতে পেরেছেন বলে আশা করি। যখনই আপনারা জাভাস্ক্রিপ্টের কোড লিখবেন, সেই কোডটা অবশ্যই রিডেবল হতে হবে, ভেরি ক্লিন কোড হতে হবে এবং পারফরমেন্সের দিক থেকে বেটার হতে হবে। তো এই জিনিসগুলো মেনটেন করার জন্য জাভাস্ক্রিপ্টে কিছু বেস্ট প্র্যাকটিস ফলো করা উচিত। সেই বেস্ট প্র্যাকটিসগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেবো এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি এই বেস্ট প্র্যাকটিসগুলো আপনারা রেগুলারলি ফলো করবেন, পরবর্তীতে যখন কোনো ভিডিও দেখবেন সেই ভিডিওগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। ওকে, চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু বেস্ট প্র্যাকটিস আমি এখানে মেনশন করে রেখেছি। অবশ্যই আপনারা বিস্তারিত জানার জন্য W3 স্কুলে মুভ করতে পারেন। সেই ওয়েবসাইটে বেস্ট প্র্যাকটিসগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। সেখানে পারফরমেন্সের অনেক কিছু রয়েছে, ডকুমেন্টেশন, সেগুলো দেখতে পারেন। তো যাই হোক, চলুন শুরু করে দিই। প্রথম যেটা বেস্ট প্র্যাকটিস, এটা অলরেডি আমি অনেকবার মেনশন করেছি এবং আমি মোটামুটি সব জায়গায় ইউজ করে থাকি। যখনই আপনারা ভেরিয়েবলের নেম বা কোনো কিছুর ফাংশনের নেম বা সেটা এর নেম, যে কোনো কিছু নেমিং করবেন, তখন ক্যামেল কেস ইউজ করার চেষ্টা করবেন জাভাস্ক্রিপ্টের বেলায়। HTML CSS এর বেলায় হয়তো আমরা এরকম হাইপেন ইউজ করে থাকি, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, হয়তো বা এরকম করে থাকি। ওকে, বাট জাভাস্ক্রিপ্টের বেলায় আমরা ক্যামেল কেস ইউজ করে থাকবো। তো ক্যামেল কেসের বিষয়টা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সাপোজ এরকম কনস্ট দিয়ে দেন কোনো একটা ভেরিয়েবলের নাম দিতে পারি, ফার্স্ট নেম, দ্যাটস ইট। সো এরকম ক্যামেল কেসিং ইউজ করার চেষ্টা করবেন। আর যখনই ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, চেষ্টা করবেন তখন একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে দেওয়ার জন্য। সেটা এমটিও হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, ফলস, ডিফারেন্ট ভ্যালু দিতে পারেন, বাট ইনিশিয়ালাইজ করে দেওয়ার চেষ্টা করবেন। তার কারণ হচ্ছে ইনকেস যদি আপনি সেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার না করেন, ইউজ না করেন, ইনিশিয়ালাইজ না করেন, সেক্ষেত্রে হয়তো বা এটার ভ্যালু আসবে আনডিফাইন্ড, যদি আমি এইরকম অবস্থায় এটাকে কনসোল লক করতে চাই। সো এক্স্যাক্টলি যেমনটা বলেছি, যে চেষ্টা করবেন ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করবেন তখন ইনিশিয়ালাইজ করে দেওয়ার জন্য, সেটার চেষ্টা করবেন। আর যদি এরকম করেন যে প্রথমে ডিক্লারেশন রেখে দেন, সেক্ষেত্রে সেটা অবশ্যই রাখতে পারবেন, পরবর্তীতে হয়তো বা সব ইনিশিয়ালাইজগুলো করতে পারবেন আপনারা। ওকে, তো অলওয়েজ এরকম করার চেষ্টা করবেন। প্রথম দিকে, একেবারে শুরুর দিকে, একেবারে টপের দিকে প্রোগ্রামিং আপনার যে জাভাস্ক্রিপ্টের ফাইল থাকবে, সাপোজ এখানে index.js ফাইলের শুরুর দিকে সবগুলো ভেরিয়েবল ডিক্লারেশন করে রেখে দেবেন, সেটা হচ্ছে বেটার অপশন। সাপোজ এরকম দিতে পারি, লাস্ট নেম, দেন ফুল নেম, এরকম দিয়ে দিতে পারি। ওকে, ইউজার ইনফো, হোয়াটএভার, ইউজার ইমেল। সো এরকম আপনারা টপের দিকে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে দেন আপনারা ভেরিয়েবলগুলো ইউজ করা শুরু করে দিতে পারেন। সাপোজ এখানে আমি হয়তো বা এরকম করতে পারতাম, ফার্স্ট নেম, এখানে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি আনিসুল, অ্যান্ড দেন লাস্ট নেম দিয়ে দিচ্ছি লাস্ট নেম। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য, জাস্ট বোঝানোর জন্য এরকম করছি, দ্যাটস ইট। সো প্রথমে ডিক্লেয়ার করার সুবিধাটা কি, এতে করে আপনার পুরো ফাইলে যে ভেরিয়েবলগুলো থাকবে, আপনি একটা জায়গায় সবগুলো ভেরিয়েবল কী কী সেটা দেখতে পাচ্ছেন, ভেরি ক্লিন অবস্থায় থাকছে এবং রিডিক্লেয়ার হওয়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে। এখন আপনি যদি এইখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, দেন এইখানে আসার পর একটা ভেরিয়েবল, আরও কিছু লাইনের পর ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, সেক্ষেত্রে হতে পারে একই ভেরিয়েবল আপনি বারবার রিডিক্লেয়ার করে ফেলেছেন, হয়তো বা ভুলে, সেটাও হতে পারে, তাই না? তো সেই জন্য ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার যখন করবেন, ক্যামেল কেস ইউজ করবেন, টপে করার চেষ্টা করবেন, দেন ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করার চেষ্টা করবেন, ইভেন এমটি যদি প্রয়োজন হয় সেটাও করবেন। ওকে, সো এখানে এই বিষয়টা করলাম। আননেসেসারি ভেরিয়েবল ডিক্লেয়ার সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সাপোজ আপনি এখানে চাইলে এরকম করতে পারবেন যে ফুল নেম সমান সমান এখানে দিতে পারি, হয়তো বা ফার্স্ট নেম আর লাস্ট নেম এরকম দিতে পারি। ওকে, বাট যদি দেখেন যে ফার্স্ট নেম আর লাস্ট নেমের যে ভ্যালুটা আপনি এখানে কনকাটিনেশন করছেন, সেটা পরবর্তীতে আর ইউজ করবেন না, সেক্ষেত্রে আসলে এখানে ফুল নেম আসলে ডিক্লেয়ার করার কোনো দরকার নেই। সাপোজ আমি জানি যে এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেমের ভ্যালুটা আমি জাস্ট কনসোল লক করব, সেই জন্য এক্সট্রা ভেরিয়েবল ডিক্লেয়ার করার কোনো দরকার নেই, সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এক্স্যাক্টলি আমি এরকম করতে পারি যে ফার্স্ট নেম আর লাস্ট নেম এখানে কনকাটিনেশন করে দিচ্ছি, যেহেতু আমি জানি যে এগুলো পরবর্তীতে এই ভ্যালুগুলোর থেকে যে কনকাটিনেট যে ভ্যালুটা পাচ্ছি সেটা পরবর্তীতে আর ব্যবহার করব না, সুতরাং তার ভ্যালু নতুন একটা ভেরিয়েবলে রাখার কোনো মানেই হয় না এখানে, সেটা এখানে মনে রাখবেন। ওকে, ফাইন। দেন আননেসেসারি ভেরিয়েবল ডিক্লারেশন সেটা আমরা করব না, আমরা সুইচ কেস ইউজ করলে মাস্ট ডিফল্ট ইউজ করব, ইভেন যদি সেটা প্রয়োজন নাও হয় সেক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করব। সাপোজ আমি এখানে আপনাদের ধারণা দিচ্ছি, এই যে সুইচ স্টেটমেন্ট থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনার কেস থাকতে পারে, এখানে মাল্টিপল কেস থাকতে পারে, বাট মাস্ট ডিফল্ট ইউজ করবেন, ইভেন যদি সেটা প্রয়োজন নাও হয় তারপরেও ইউজ করবেন, এটা হচ্ছে রেকমেন্ডেড। ওকে, সো এই বিষয় নিয়ে এখানে আলোচনা করলাম। অবজেক্ট এবং এরে যখন ডিক্লেয়ার করবেন তখন অলওয়েজ কনস্ট্যান্ট ইউজ করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে রেকমেন্ডেড। এই যে এইখানের পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করছি, তো সেটা আমি এখানে করতে পারি, এই জায়গায় আমি আপনাদের বোঝানোর জন্য। সুইচ, এই যে অবজেক্ট এবং এরে যখন আমরা ব্যবহার করব, কনস্ট্যান্ট ব্যবহার করব। সাপোজ আমি যদি এরকম করি, লেট
নেম সমান সমান আমি যদি কিছু পার্সনের নাম দিয়ে দিই এখানে, সাপোজ আনিসুল দিচ্ছি, দেন ইসলাম দিচ্ছি, ফাইন, হোয়াটএভার, এখানে অন্য নাম দিচ্ছি, রুবেল, ওকে। তো এই যে আমি দুজন ব্যক্তির নাম দিলাম, সুতরাং এটার ডাটা টাইপ কী হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি এখানে কনসোল লক করছি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি এখানে দিচ্ছি টাইপ অফ নেমস। যদি দিই এখানে, সেক্ষেত্রে এটা টাইপ হবে এই যে নেমসের, যেহেতু এটা এরে নিয়ে কাজ করেছি আমরা, এবং এরেটা হচ্ছে অবজেক্ট টাইপ, সো এটা এইখানে কনসোল লগের আনসারটা হবে অবজেক্ট আসবে। বাট যেহেতু এটা ল্যাট হিসেবে ডিক্লেয়ার করেছি, সেক্ষেত্রে আমি যদি এরকম করি রিডিক্লেয়ার করতে পারবো, ভ্যালুটা ইনিশিয়ালাইজ করতে পারবো, আবার রিডিক্লেয়ার না। তো এখানে আমি যদি এরকম দিই, ভ্যালু দিয়ে দিই 2, এবার কি হবে, এবার এই টাইপ অফ নেমসের ডাটা টাইপ দেখাবে নাম্বার। তো এখানে দেখতে পাচ্ছেন যে এর টাইপটা আমরা কি করতে পারছি, চেঞ্জ করে দিতে পারছি, বাট এরকম আমরা চাই না। আমরা হয়তো বা চাচ্ছি যে এর যে টাইপটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ এর অবজেক্ট টাইপই থাকবে, অন্য কোনো টাইপে যাতে কনভার্ট না হয়। তো সেই জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে কনস্ট নেম দিতে পারি। এবার যদি আমি এখানে ইভেন এরকম দিই, নেমস টু দিই, এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে যদি আমি এরকম দিই নেমস 2 সমান 2 দেই, সেক্ষেত্রে কিন্তু এখানে এরর দেখাবে, কারণ আমরা কনস্টের এটার আমরা টাইপ আর চেঞ্জ করতে পারবো না, ভ্যালু এখানে ইনিশিয়ালাইজ করতে পারবো না নতুন করে। বাট আমরা কিন্তু একটা বিষয় অনেকেই হয়তোবা খেয়াল করি না, যে আমরা যদিও এখানে এরে বা অবজেক্ট যাই হোক সেটা যদি কনস্ট্যান্ট হিসেবে ডিক্লেয়ার করি, সেটাতে কিন্তু আমরা ভ্যালু কী করতে পারবো, চাইলে পুশ করতে পারবো বা ইনসার্ট করতে পারবো। এই যে আমি এরকম করতে পারি, নেমস পুশ দিয়ে হয়তোবা নতুন একটা ভ্যালু দিতে যাচ্ছি, এটা আমি এখানে পারফেক্টলি করতে পারবো। তো এখানে কোনো এরর দেখাবে না, কিন্তু সেটা মেক শিওর রাখবেন, ওকে। সো এইখানে গেল আরেকটা বিষয় যেটা আমি আলোচনা করলাম। দেন কম্প্যারিজনের বেলায় আমরা সবসময় চেষ্টা করব যে দুইটা অ্যাসাইনমেন্ট যেটা আছে সেটা ব্যবহার করার, না করার, এক্স্যাক্টলি তিনটা করব আমরা। সাপোজ এখানে আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই, আমি এখানে চাইলে এরকম করতে পারি, কনসোল লগে দিতে পারি, বা আমি চাইলে আপনাদের একটা এখানে আমি ব্রাউজার ওপেন করে নিতে পারি। তো আমি একটা ব্রাউজার ওপেন করে সেখানে ডিরেক্টলি দেখাতে যাচ্ছি। ব্রাউজারটা আমি এইদিকে নিয়ে আসলাম, আশা করি দেখতে পাচ্ছেন, এই জায়গায় ইন্সপেক্টে চলে যাচ্ছি, ফাইন। আমার যেটা দরকার কনসোল দরকার, কনসোলে চলে আসলাম, এই জায়গায় আপনারা লক্ষ্য রাখবেন, ওকে। আমি একটু বড় করে নিচ্ছি, এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে, ফাইন। তো এইখানে লক্ষ্য রাখুন, আমি যদি 2 সমান 2 দিই, অবশ্যই সেটা ট্রু, কারণ দুইটাই নাম্বার। বাট যদি এরকম দেই, এবার যদি স্ট্রিং দেই, সেক্ষেত্রেও কিন্তু ট্রু দেখাচ্ছে, বাট দুইটা ডাটা টাইপ কিন্তু ডিফারেন্ট। সো আমরা যখন এই দুইটা অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করি, সেক্ষেত্রে সে কী করে, সে কিন্তু ভ্যালুটা চেক করতে পারে যে ভ্যালুটা এক্স্যাক্টলি সেম কিনা, বাট ডাটা টাইপ চেক করে না। কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি এরকম ইউজ করি দুইটা, সেটা কিন্তু আমাদের জন্য এফেক্টিভ না। সো আমরা যদি ডাটা টাইপ এবং ভ্যালু দুইটাই চেক করতে চাই, সেক্ষেত্রে আমরা এই তিনটা অ্যাসাইনমেন্ট যেটা সেটা ব্যবহার করব। দেখতে পাচ্ছেন এবার কিন্তু ফলস দেখাচ্ছে, বাট যদি এখানে আমি এরকম দিই, পারফেক্টলি দেখাবে ঠিকঠাক ট্রু। বাট যদি ডাটা টাইপ সেম না হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে এরর দেখাবে, সেটা ফলস দেখাবে, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তাহলে দুইটা অ্যাসাইনমেন্ট কি করে, শুধু ভ্যালু চেক করে, বাট তিনটা অ্যাসাইনমেন্ট ভ্যালু এবং ডাটা টাইপ দুইটা জিনিসই চেক করে। আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন, ফাইন, ওকে। পরবর্তী বিষয়, আমরা যখন ডমকে অ্যাক্সেস করব, লক্ষ্য রাখবেন ডমকে অ্যাক্সেস যখন করি, অর্থাৎ কোনো এলিমেন্টকে যখন আমরা ফাইন্ড করি, সেই প্রসেসটা কিন্তু অনেক স্লোয়ার থাকে তুলনামূলক। নর্মাল এলিমেন্ট নিয়ে যেভাবে কাজ করি কিন্তু সেরকম না, বা জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্টগুলো যেভাবে আমরা ডিক্লেয়ার করি সেরকম ফাস্ট কাজ করে না, কারণ ডম থেকে গিয়ে ডম ট্রি থেকে সে খুঁজে বের করে একটা এলিমেন্ট। সে ফর এক্সাম্পল, আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাতে চাই, আমি এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ চলে যাচ্ছি, এবং ইন্ডেক্স ডট এইচটিএমএল সাপোজ আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, ওকে, ফাইন, কমেন্টে তুলে নিলাম। তো আমার উদ্দেশ্য হচ্ছে কি, স্টুডেন্ট লিস্ট এটা আমি ফাইন্ড করব, এই অর্ডার লিস্টকে সিলেক্ট করব বা ফাইন্ড করব। সেই জন্য চাইলে এরকম করতে পারি, সাপোজ কনস্ট, দেন এখানে দিতে পারি ওএল, যে কোনো নাম দিতে পারেন আপনাদের ইচ্ছা, ওকে। সো আমি এখানে এরকম করতে পারি, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে আমি যেহেতু এখানে একটা ক্লাসের নাম দিয়েছিলাম, সেই ক্লাসের নাম অনুযায়ী আমি তাকে ফাইন্ড করতে পারি। সো এখান থেকে স্টুডেন্ট লিস্ট আমি এরকম করে দিচ্ছি, এখানে ক্লাসের জন্য ডট দিতে হবে, দ্যাটস ইট। তাহলে এটা কি করবে, সেটাকে ফাইন্ড করে দিয়ে দেবে আমাদের, ওকে। সো ফাইন্ড করা হয়ে গেল। এবার যদি দেখা যায় যে আপনি পরবর্তীতে এটাকেও ফাইন্ড করতে যাচ্ছেন, এবং আপনি চাইলে এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারেন এটার জন্য, সাপোজ এটাকে দিতে পারি ফার্স্ট ওএল, ওকে, এরকম দিতে পারি। তো এবার চাইলে তাকে আমি ফাইন্ড করতে পারি, এবং ফাইন্ড করার জন্য এক্স্যাক্টলি সেম প্রসিজিওর ইউজ করতে পারি। এখানে আমি চাইলে এরকম দিতে পারি, ফার্স্ট ওএল দিচ্ছি সাপোজ। তো এখানে যেহেতু জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, অবশ্যই আমরা ক্যামেল কেস ইউজ করব, রাইট। দেন আমি এখানে দিচ্ছি ফার্স্ট ওএল দিচ্ছি, ফাইন।
তো এক্স্যাক্টলি সেম সব কিছু ঠিকঠাক রেখেছি আশা করি। তো এবার কি হচ্ছে এখানে লক্ষ্য রাখবেন, আমরা দুইটা ডম এলিমেন্টকে এখানে সিলেক্ট করেছি এবং এই সিলেকশন প্রসেস অলরেডি বলেছি যে ডমকে অ্যাক্সেস করা হচ্ছে তুলনামূলকভাবে আমরা যে স্টেটমেন্টগুলো লিখি জাভাস্ক্রিপ্টের সেইগুলো থেকে এগুলো স্লো কাজ করে, কারণ সে ডম ট্রি থেকে খুঁজে বের করতে হয় তার জিনিসটাকে। তো সেই জন্য যথাসম্ভব চেষ্টা করতে হবে যে কম অ্যাক্সেস করা। এখন কথা হচ্ছে এই ফার্স্ট ওএলটাকে আমরা প্রথম এলিমেন্টটাকে কিন্তু আমরা চাইলে কি করতে পারতাম, এই অর্ডার লিস্ট থেকে ট্রাভার্স করে এটাকে সিলেক্ট করতে পারতাম, অর্থাৎ নতুন করে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর না দিয়ে আমি বলে দিতে পারতাম যে অর্ডার লিস্ট অলরেডি সিলেক্ট আছে, তার প্রথম চাইল্ডটাকে তুমি সিলেক্ট করো, সেটা কিন্তু বলে দিতে পারতাম। সেটা কিন্তু অনেক ইজি প্রসেস হতো। তো সেই জন্য আমি যেটা করতে পারতাম এরকম যে এখান থেকে ওএল থেকে আমি এখানে কোয়েরি সিলেক্টর ইউজ না করে ওএল এর চিলড্রেনগুলোকে আমি এখান থেকে খুঁজে নিতে পারতাম এবং চিলড্রেন থেকে যে জিরো ইন্ডেক্স আছে সেটা আমরা চাইলে এরকম খুঁজে নিতে পারতাম। ওকে ফাইন। তো আমি এই জিনিসটা আপনাদের আমি এদিকে ওপেন উইথ লাইভ সার্ভারটা ওপেন করে দেখাচ্ছি। এবার যে কাজটা করব, আমি এখানে ইন্সপেক্টে চলে যাচ্ছি। ইন্সপেক্টে যাওয়ার পর আমি জাস্ট কনসোলের দরকার, কনসোলটা আমি ওপেন করে নেব এবং আমি চাইলে এটাকে প্রিন্ট করে আপনাদের দেখাতে পারি। এখানে অনেক বড় হয়ে গেছে তাই না? তো যাই হোক আমি এইদিকে চলে আসি এবং এইখানে প্রিন্ট করে দেখাই কনসোল লগে ফার্স্ট ওএল। তো ট্রাভার্সিং সম্পর্কে অলরেডি আমি আপনাদের ধারণা দিয়েছি, আশা করি সেটা দেখে নিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফার্স্ট এলিমেন্ট অলরেডি সিলেক্ট করতে পেরেছি। সো এখানে কি করেছি, আমি এইখান থেকে এই ওএল থেকে অলরেডি তাকে খুঁজে নিয়েছি, নতুন করে আর ডকুমেন্ট ডট দিচ্ছি না যাতে করে পুরোটা আর খুঁজে না বের করতে হয়। সো যত সম্ভব কম অ্যাক্সেস করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আর যদি কোনো ভেরিয়েবল আপনি পরবর্তীতে জানেন যে সেটার ইউজই করবেন না, সেক্ষেত্রে সেই ভেরিয়েবল আসলে ডিক্লেয়ার না করা বেটার, অলরেডি যেটা আমি বলেছি। সাপোজ যদি এরকম হয় যে অর্ডার লিস্টের সাথে বা কোনো কিছুর সাথে একটা বাটনের সাথে আপনি লিসেনার অ্যাড করতে যাচ্ছেন, সাপোজ আমি এখানে নিচ্ছি একটা বাটন নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, এখানে আমি একটা বাটন নিচ্ছি এবং বাটনের নাম দিচ্ছি সাবমিট। ওকে, তো এই বাটনটাকে আমাকে ফাইন্ড করে আমি তার সাথে লিসেনার অ্যাড করবো, সেটা হচ্ছে আমার টাস্ক। তো আমি চাইলে এরকম করতে পারি, কনস্ট দিয়ে সাবমিট বাটন দিচ্ছি নাম, সাবমিট বাটন ভেরিয়েবলের নাম দিচ্ছি, দেন ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অ্যান্ড দেন কোয়েরি সিলেক্টর দিয়ে আমি সাপোজ এখানে দিচ্ছি বাটন দিচ্ছি, ট্যাগের মাধ্যমে আমি তাকে ফাইন্ড করতে পারবো। ওকে ফাইন। এবার যদি এটা কনসোল লক করি, আমি জাস্ট সাবমিট বাটনটাকে কনসোল লক করি যে দেখি এটা সিলেক্ট করা হয়েছে কিনা, সাবমিট বাটন ফাইন। তো এখান থেকে আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, এই মুহূর্তে আর দরকার নেই। চলুন আমরা দেখি, দেখতে পাচ্ছেন সাবমিট বাটন এখানে ফাইন্ড করা হয়েছে। এবার তার সাথে লিসেনার অ্যাড করতে যাচ্ছি, তো সাবমিট বাটন ডট অ্যাড ইভেন লিসেনার এবং এইখানে আমরা ক্লিক লিসেনার অ্যাড করতে যাচ্ছি, সাপোজ ক্লিক দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে ES6 এর অ্যানোনিমাস ফাংশন ব্যবহার করতে যাচ্ছি, কনসোল লগ হিসেবে জাস্ট বলে দিচ্ছি ক্লিকড, নাথিং এলস। সো যখনই আমি বাটনে ক্লিক করব সে দেখাবে ক্লিকড, এতটুকুই তার কাজ, আর কোনো কাজ নেই এখানে। তো এখানে অনেক ছোটো হয়ে গেছে তাই না সব কিছু, আমি চাইলে এখানে একটু ছোটো করে নিতে পারি ব্রাউজারটাকে। ওকে ফাইন। তো এইখানে দেখতে পাচ্ছেন বাটনটা রয়েছে, আমি সাবমিট বাটনে যখনই ক্লিক করবো এখানে ক্লিক দেখাচ্ছে। তো আমার এখানে আসলে বাটনের পরবর্তীতে আর কোনো কিছুই করব না, জাস্ট এখানে লিসেনার অ্যাড করব, এতটুকুই কাজ। সুতরাং এখানে আলাদাভাবে বাটনটা ডিক্লেয়ার করার, ভেরিয়েবল ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন ছিল না। আমি কি করতে পারতাম, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর বাটনটাকে ফাইন্ড করে এখান থেকে কেটে নিয়ে আমি জাস্ট ডিরেক্টলি এর সাথে লিসেনার অ্যাড করতে পারতাম। সো এই জায়গায় পেস্ট করে দিতে পারি, দ্যাটস ইট। সো এখানে আবার আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নেই, কারণ এই ভেরিয়েবল আমি পরবর্তীতে ব্যবহার করব না। সুতরাং শুধু এখানে আননেসেসারি ভেরিয়েবল ডিক্লেয়ার করার কোনো প্রশ্নই আসে না। সো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এই বেস্ট প্র্যাকটিসগুলো চেষ্টা করতে পারেন। এছাড়া যেমনটা বলেছি W3 স্কুলের ডকুমেন্টেশনে গেলে আপনার যদি বেস্ট প্র্যাকটিস জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ দেন অনেক কিছুই দেখতে পারবেন। দেন পারফরমেন্স জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ দিলেও হয়তো অনেক কিছু খুঁজে বের করতে পারবেন। তো এই ভিডিও এতটুকু থাকবে, চেষ্টা করেছি কিছুটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার। আশা করি এগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে যখনই জাভাস্ক্রিপ্টের কোডিং করবেন।